আমার বিয়ে হয়েছে ১৮ বছর বয়সে। ২ বছর সংসার করার পর আমার স্বামী মারা যায়। আমার স্বামী যখন মারা যায় তখন আমার ছেলের বয়স মাত্র ২ মাস। এর ৩ বছর পর পারিবারিকভাবেই আমার দেবরের সঙ্গে আমার বিয়ে হয়। আমার দেবর, সে অবিবাহিত ছিল, আমার বয়সী। শুরুতে এই বিয়েতে আমার কোনো মত ছিল না, কিন্তু পরবর্তীতে রাজি হয়েছি। দেবরকে বিয়ে করে সংসার করছি আজ ১৩ বছর। এখানে আমার ২ টা মেয়ে হয়েছে। একটা মেয়ে ক্লাস 5 এ পড়ে আর একটা 3 তে। আর আমার বড় ছেলে, সে এখন ক্লাস 10 এ পড়ে। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে খুব ভালোবাসতো। কিন্তু এখন তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার স্বামী আমার ছেলেকে খুব ভালোবাসতো। আমার ছেলেটা বোঝার পর থেকে আমার বর্তমান স্বামীকেই বাবা হিসেবে জেনে এসেছে। বাবার মতোই খেয়াল রাখতো। কিন্তু মেয়েরা হওয়ার পর আমার ছেলেটাকে আর সে সহ্যই করতে পারে না। আমার ছেলেটা অন্য শহরের একটা স্কুলে পড়ে, হোস্টেলে থেকে। ছেলেটা যতদিন বাড়ির বাইরে থাকে ততদিন সংসারে আর কোনো ঝামেলাই থাকে না। তখন আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমাদেরকে নিয়ে ঘুরতে যায়। ভালো, ভালো খাবার নিয়ে আসে। বাসায় বিরিয়ানি রান্না করে। একেবারেই হ্যাপি ফ্যামিলি। কিন্তু ছেলেটা ছুটিতে বাসায় আসলেই সংসারে ঝামেলা শুরু হয়ে যায়। তার মেজাজ খারাপ হয়ে যায়। ছেলেটা তাকে ভালো-মন্দ প্রশ্ন করলেও কোনো উত্তর দেয় না। সে তার মেয়েদেরকে নিয়ে অন্য রুমে বসে খায়। খাবার টেবিলে পর্যন্ত বসে একসাথে খায় না। এই বিষয়টা আমার ছেলে বোঝে। এইজন্য সেও এখন আর টেবিলে বসে খায় না। সে খাবার নিয়ে তার রুমে চলে যায় এবং একা, একা বসে, বসে খায়। ছেলেটা যখন বাড়িতে আসে তখন আমি আমার স্বামীকে যদি বলি যে, "একটু চিংড়ি মাছ এনো।" আমার ছেলে খেতে খুব পছন্দ করে। কিন্তু সে জীবনেও আনে না। ওর সামনে ওর মৃত ভাইয়ের নাম আমি কখনোই মুখে নেই না। বিয়ের ১ম নিতাম। বলতাম যে, "মানুষটা খুব ভালো ছিল।" এই সাধারণ কথাটাও সে সহ্য করতে পারত না। নিজের ভাইয়ের সব স্মৃতি বাসা থেকে উধাও করেছে। ও আগে এমন ছিল না। বিয়ের আগে দেখতাম ওর ভাইকে ও খুব মনে করত এবং ও আমাকে বিয়ে করেছে নিজের দায়িত্ববোধ থেকে, যাতে আমার ছেলেটা বাবার আদর পায়। কিন্তু বিয়ের পর সে একেবারেই পাল্টে গেছে। আমার মেয়েরা ছিল বাবার ভক্ত। ওরাও ওদের ভাইকে দেখতে পারে না। ওদের ভাইয়ের সাথে ওরা খুব খারাপ ব্যবহার করে। একদিন ছেলেটা মেলায় গিয়ে ওর বোনদের জন্য চুলের ক্লিপ নিয়ে এসেছে। আর আমার ছোট মেয়েটা সেই ক্লিপ ওর ভাইয়ের সামনেই ছুঁড়ে ফেলে দিছে। এরপর আমি আমার মেয়েটাকে একটা থাপ্পড় মেরে বলি, "তোমার ভাই তোমাদের জন্য ভালোবেসে নিয়ে এসেছে। সেটা তুমি কেন ফেলে দিছো? এটা কি তুমি ঠিক করছো বলো?" এই ঘটনা আমার স্বামী মেয়ের কাছ থেকে শুনে আমাকে রুমে ডেকে নিয়ে চড় মারছে এবং আমার সাথে অনেক খারাপ ভাষায় কথা বলছে। আমার ছেলেটা এইসব ঘটনায় খুব কষ্ট পায়। ছেলেটা বাড়িতে আসে অনেক দিন পর, পর। ছোট মানুষ, একা, একা থাকে। আমি ছেলেটাকে জড়িয়ে ধরলেও আমার স্বামী মারে। বলে যে, "ও তো দেখতে ওর বাবার মতো হইছে, তাই তুই ওকে জড়িয়ে ধরিস।" আরো খারাপ, খারাপ ভাষায় নোংরা, নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলে। আমার আর ইচ্ছা করছে না ওর সংসার করতে। আমি তো বিয়েই করতে চাইনি। তারপরও বিয়ে করেছি আমার বাচ্চাটা যেন বাবার ছায়ায় বড় হয়। চাচা তো বাবার মতোই হয়। তখন এটা ভেবেই বিয়েতে রাজি হয়েছিলাম। সে ও তার পরিবার আমাকে এটাই বুঝিয়েছিল। এখন আমার ছেলেটা বাড়িতেই আসতে পারে না। এত দুর্ব্যবহার পায়, আমার ইচ্ছে করে সবকিছু ছেড়ে দিয়ে বন জঙ্গলে চলে যাই। এই সংসার করতে আমার আর ভালো লাগে না। আমার মেয়েরাও আমার দুঃখ বোঝে না। ওদের বাবা যদি ওদের সামনে আমাকে মারে, তবুও ওরা ভাবে ওর বাবাই ঠিক। কি করব? ছেলেটার কষ্টে আমার গলা দিয়ে খাবার নামে না। আমার ছেলেটা দূরে একটা হোস্টেলে থাকে। সেখানে কি খায় না খায় আমি কিছুই জানি না। বাড়িতে আসলে যে একটু ভালো-মন্দ রান্না করে খাওয়াবো সেটাও পারি না। এভাবে কি কোনো মায়ের গলা থেকে খাবার নামে? এখন আমার কি করা উচিত? আপনারা একটু পরামর্শ দিয়ে আমাকে উপকার করবেন। একটা আপু আপনাদের কাছে পরামর্শ চেয়েছে। আপনারা যদি পারেন আপুকে পরামর্শ দিয়ে উপকার করবেন। তবে আমার মনে হয় এতদিন যখন ধৈর্য ধরেছেন তবে আরো ধৈর্য ধরুন। মেয়েরা একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে। আল্লাহর পরিকল্পনা কখনোই খারাপ হবে না, ইনশাল্লাহ।